বাংলাদেশের শীর্ষ জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। দীর্ঘ ৩১ বছর সাজা ভোগ করে মুক্তি পাওয়া সেই আলোচিত শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসলে তার মৃত্যুটা কিভাবে হয় সেই বিষয়ের উপর কিছু কথা এবং তার সম্পর্কে অজানা কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব। বাংলাদেশের শীর্ষ জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ডিএমপির তেজগাঁও জোনের শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক এসআই মশিউর আজম এই কথাটি নিশ্চিত করেছেন যে তিনি মারা গেছেন। তিনি বলেন, সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত 3:30টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, সোমবার ভোর 5:30 দিকে তার মৃত্যু হয়। তার বোন ফিরোজা হসপিটালে মরদেহ গ্রহণ করেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে দাফন করা হবে। জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। মায়ের নাম মেহের। 3 বোনের মধ্যে বর্তমানে এক বোন বেঁচে আছে শাহজাহানের। 1950 সালের 26শে মার্চ জন্ম নেওয়া শাহজাহানের বয়স হয়েছিল 74 বছর। যৌবন কালসহ জীবনের দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকা ব্যক্তিগত জীবনেও তিনি অবিবাহিত ছিলেন। তবে কারামুক্তির পর এক তরুণীকে বিয়ে করেন। সে সংসারটিকে নিয়ে আইনি জটিলতায় পড়েন তিনি। দীর্ঘ 31 বছর 6 মাস 2 দিন কারাভোগের পর 2023 সালের 18 জুন দুপুরে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান। ডাকাতি করতে গিয়ে হত্যা, অস্ত্র আইনের 2 মামলায় তার 42 বছরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু কারাগারে জল্লাদের কাজ, সুশৃঙ্খল জীবনযাপন আর ভালো কাজের পুরস্কার হিসেবে তিনি 10 বছর 5 মাস 28 দিন রেয়াত পান। ওই 2 মামলায় তার 5,000 টাকা করে মোট 10,000 টাকা জরিমানা হয়। মুক্তির সময় কারা কর্তৃপক্ষ তা পরিশোধ করে দেয়। ছাত্র জীবনে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শাহজাহান অপরাধ জগতে ঢুকতে বেশি সময় নেননি। ডাকাতি ও খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধ করার পর 1991 সালের 17 ডিসেম্বর তিনি প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলায় কারাগারে আসেন। এরপর 2 মামলার দোষী সাব্যস্ত হয়ে 42 বছরের কারাদণ্ড হয় তার। কারাগারে তার কয়েদি নম্বর ছিল 2589A। সাজা কমাতে কারা কর্তৃপক্ষের কাছে জল্লাদ হওয়ার ইচ্ছা পোষণ করেন। এরপর সহযোগী হিসেবে গফুরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে জল্লাদ জীবন শুরু করেন তিনি। এই সময় মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা সেন্ট্রাল কারাগারে আনা হয় শাহজাহানকে। সেখানে তাকে প্রধান জল্লাদের আসন দেওয়া হয়। কারাগারের নথি অনুযায়ী জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক বজলুল হুদা, মহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মাজেদ, 4 যুদ্ধ অপরাধী জামাত নেতা আব্দুল কাদের মোল্লা, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই ও আতাউর রহমান সানি, শারমিন রিমার হত্যার আসামি খুকু মনির ও ডেইজি হত্যার মামলার আসামি হাসান সহ আলোচিত 26 জনের ফাঁসি কার্যকর করেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।